বলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সভার যোগ্যপূর্ণ সভাপতি সাহেব, আমার মঞ্চে বসে থাকা আকাশের তারকার ন্যায় আলেম উলামা বৃন্দগণ, এবং সামনে আমার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাই এবং বাবারা, আমার পর্দানিশীন মা এবং ভগ্নীগণেরা, আপনারা ভালো আছেন? একটু জোরে বলুন, ভালো আছেন? আচ্ছা, এই যে আজকে আপনাদের গ্রামে একটি কোরআন এবং হাদিসের জলসার আয়োজন করা হয়েছে, এটাতে আপনারা বেজার না খুশি? এটা জোরে বলুন। খুশি, তাই তো? মুসলমানদের আলোচনা কিন্তু কম শোনা হয় না। আপনার বয়স যদি 50 বছর হয়, বুদ্ধি হওয়ার পর থেকে কিন্তু কোরআন এবং হাদিসের আলোচনা শুনি আমরা, কথা ঠিক না? ঠিক। বলুন তো, যদি আমরা মানার নিয়াতে আলোচনা শুনতাম তো একটা আলোচনায় যথেষ্ট ছিল, কিন্তু আমরা কেউ মানার নিয়াতে আলোচনা শুনিনি। আজকে আপনাদের সম্মুখে আমি রাকিবুল ইসলাম আলোচনা করব কিছু কয়েক ঘন্টা, তারপরের বক্তা আলোচনা করবে, এইরকম করে প্রোগ্রামটা রাত্রিব্যাপী আলোচনা হবে। বলুন তো, যদি সব বক্তা আলোচনা করে আর আমরা প্রতিটা বক্তার মুখ থেকে যদি একটি করে কথা মানতাম, আমরা আগামী 1 বছরের ভিতরে আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম, কথা ঠিক না? পাকিস্তানের ফিলিস্তিনের একজন ইমাম, তিনি দুঃখ করে মাত্র 30 সেকেন্ড বক্তব্য দিয়েছিল। কয় সেকেন্ড? 30 সেকেন্ড খুতবা আলোচনা করেছিল। তিনি বলেছিলেন, যে দেশে 30,000 শহীদ, 60,000 গৃহত্যাগ মানুষ, প্রায় আহত 60,000, 2 লক্ষ গৃহত্যাগ মানুষকে দেখার পরেও যদি কারো হেদায়েতের দরজা খুলে না পাই, আমি আধ ঘন্টা 1 ঘন্টা বক্তব্য দিয়ে মানুষের হিদায়াতের দরজা খুলতে পারবো না, কথা ঠিক না ভাই? কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা রদ, আল্লাহ তাআলা বলেন, যে নিজেকে পরিবর্তন করে না আল্লাহ তাকে পরিবর্তন করায় না। কি বললাম কথাটা? যে নিজেকে পরিবর্তন করে না আল্লাহ পাক তাকে পরিবর্তন করায় না। কোরআন এবং হাদিসের আলোচনা আমরা শুনি এবং শোনার চেষ্টা করি, কিন্তু মানার চেষ্টা কেউ করিনি। যদি মনে করতাম যে আমাদের কোরআন এবং হাদিসের আলোচনা মানার নিয়তে শুনতাম, অবশ্যই জাতির উপকার হতো, কথা বলেন ঠিক কি না? এই জাতির উপকার হতো, কিন্তু আমরা মানার চেষ্টা করিনি। মনে করেছে আজকে কোথাও আপনি ইখলাসের নিয়াত ঠিক পাবেন না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোথাও আপনি কাজ পাবেন না। আজকে যারা শ্রোতা এসেছে ওদের নিয়াত হলো যে কোন বক্তার ওয়াজ ভালো, সুর ভালো, গজল বলছে, ওই বক্তার আলোচনা শ্রবণ করব। আর যারা জালসা করতে এসেছি মৌলভী সাহেবগুলা, ওরা বলছে কত টাকা আমাদেরকে দিবে। এইবারে বলুন তো, আমাদের এইখানে ইখলাস আছে ভাই? ইখলাস আছে কি? যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোথাও কিন্তু আমরা নেই। কমিটি বলছেন আগামী বক্তা, এসব বক্তা ভালো না, আগামী এমন বক্তা নিয়ে আসবো যে জমাবে। কি করবে বলুন? জমাবে। আচ্ছা বলেন, এখানে কি নাচ গান করে জমানো হবে? বলেন, যার ভিতরে কিছু আছে সেই তো বুঝবে নাকি ভাই? আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব তাকওয়া সম্পর্কে। কি সম্পর্কে বলুন তো? তাকওয়া। তাকওয়া মানে কি? এটা কে পারবে? একজন হাত তোলেন, তার জন্য খাস করে দোয়া করব। তাকওয়া শব্দের অর্থ কি বলেন? কেউ পারবেন না? মাশাআল্লাহ, চাচা রাইট উত্তর দিয়েছেন। আল্লাহ পাক তেনাকে কবুল করুক, বলুন আমিন। তাকওয়া মানে হচ্ছে ভয়। বলুন তো কার ভয়? একটু জোরে বলুন, কার ভয়? এইবারে মূলত যত কথাগুলো আমি বললাম, এক কথায় ওটা ঢুকিয়ে দিই। আজকে পৃথিবীতে মুসলমান পিছনে বা মুসলমান পিছিয়ে 1 নম্বরের কারণ হলো মুসলমানদের অন্তরে আল্লাহর ভয় নাই। কিসের ভয় নাই? আল্লাহর ভয় নাই। তার জন্যই তো মুসলমানদের উপরে নির্যাতন আর নিপীড়ন, তাই তো বলেন? এইবারে সত্যি করে একটা কথা বলবেন, আমরা মসজিদ ছেড়েছি না বেধর্মীরা মসজিদ দখল করেছে? আগে বলেন।
আগে আমরা মসজিদটা ছেড়েছি, তারপরে বিধর্মী যারা আছে তারা মসজিদটা দখল করেছে। এই যে ফজরে যখন আজান হবে, ইমাম আর মুয়াজ্জিনার 2-5টা বৃদ্ধ মানুষ আর মহল্লার কোনো মানুষ মসজিদে প্রবেশ করেনি। 5-7 জন মুসল্লি নামাজ পড়ে। বলুন তো ওই সময় যদি কিছু আল্লাহদ্রোহী মানুষ যদি ঢুকে মসজিদ থেকে দখল করে, সকালবেলায় সব দিকে খবর হয়ে যাবে যে অমুক জায়গায় একটা মসজিদ হিন্দুরা বোমা ফেলেছে। বলুন আগে আমরা মসজিদ ছেড়েছে বলেই তো বেধর্মীরা মসজিদকে দখল করেছে। কথা বলেন ঠিক কি না? তাই তো নাকি? এইবার আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আলোচনার ভিতরে যাব। আমাদের আজকে দুনিয়াতে শান্তি নেই কেন? শান্তি তো আমরা অনেকেই বলি যে শান্তি শান্তি, তো শান্তি গেল কোথায়? ছোট্ট একটা গল্পের মাধ্যমে উদাহরণটা দিয়ে আলোচনার দিকে যাব। একজন ব্যক্তি, এক জাদুকর রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে 2টা জিনের সাথে দেখা হয়েছে। কয়টা জিন? 2টা জিনের সাথে দেখা হয়েছে। তো জিন 2টা মনে মনে ভাবলো, জিন দুটো বলা বলি করে, শোনো আজকে ওই জাদুকরকে একটু কঠিন ভাবো, ধোলাই করবো বা একটু ঘোল খাওয়াবো, বাংলা ভাষা যেটা বলি। বলে কি করে? বলে জাদুকর যে আসছে উনি আবার সাপড়ি। বলেন কি ওটা? সাপড়ি। তো 2 জিন মনে মনে ভাবলো, একটা জিন আরেক জিনকে বলতেছে, ভাইজান আমি যখন সাপে পরিণত হয়ে যাব, তো ওই সাপড়ি যখন আমার পেছন পেছন ঘুরবে, তো তখন আমাকে যদি ধরে ফেলে, একটা আমি হাতে পানি দিলাম, এই পানিটা আমার গায়ে ছিটিয়ে দিবা, তাহলে আবার আমি আগের রূপে চলে আসব। 2 জন বলা বলি করলো। এইবারে 2 জনেই ভিতরে একজন সাপ হয়ে গেল। সাপ তখন আরেকটা জিন এর পেছন থেকে এসে তখন বলতেছে যে ভাইজান মনে মনে তো উনি ভাবছেন যে সাপড়ি তো অবশ্যই ধরেই ফেলবে। এইবারে তিনি সাপড়িকে দেখিয়ে একটা লাইন দিয়ে কস করে একটা জঙ্গলের ভিতরে যেতে শুরু করেছে। সাপড়ি তার বিন বাজাতে শুরু করে দিয়েছে। বিন বাজায়, তালে তালে যায়। আর এমন একটা সময় হলো শেষ পর্যন্ত সাপড়ির হাতে সাপটা বন্দী হয়ে গেল। পাশে থেকে ওই জিনটা এসে বলছেন, ভাইজান এটা কোনো সাপ না, এটা হলো জিন। বলে কেন? বলে এটা জিন আপনার ওই সাপের রূপ ধরেছিল। তখন বলছে জিন যদি হয় তাহলে সাপ কেন হলো? এইবারে প্রমাণ, পানিটা তার গায়ে দিয়ে দিল, আর দেওয়ার সাথে সাথে ওই জিনটা আবার সাপে পরিণত হয়ে গেল। পাশের ওই বন্ধু আরেক বন্ধুকে ডেকে বলছে, এতদিন যে বললে, এত কথা যে তুমি আমাদেরকে শোনালে যে সাপড়ি খেয়াস কি তুমি তার কোনো কষ্ট দিবে, বরং কষ্ট তো দূরের কথা, সাপড়ি তো তোমাকে উল্টা বন্দি করে তোমাকে আজীবন গোলাম করে রাখতেছিল। তখন ওই সাপটা বলতেছে, বন্ধুরে আমি যখন সাপে পরিণত হয়ে গেলাম, আমি যখন সাপ হয়ে গেলাম, আমি তখন গোটা জমিনটা যেন আমার জন্য সাপড়ি বান মেরে দিয়েছিল। আমি পাহাড়ে উঠতে যাই, মন বলে পাহাড়ে আগুন ধরে গেছে। আমি পানির তলে ডুব দিতে যাই, মন বলে আমার জন্য পানির তলে আগুন ধরে গেছে। কোথাও আমার জায়গা খোলা নেই, আমি যেদিকেই যাই সেদিকেই যেন লাভ আর লাভ দেখতে পাই। শুধুমাত্র ওই সাপড়ির যে ঝোলাটা আছে, ওই ঝোলাটাই, ওই ঝোলার জায়গাতে ওই বান পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত আমি ওই সাপড়ির ঝোলার ভিতরে আমার জায়গা হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এইটা আপনাকে ছোট্ট গল্প বললাম। এর অর্থ এইটাই যে গোটা মুসলমানদের পৃথিবীর মুখে আজকে তাকিয়ে দেখেন, গোটা মুসলমান ইরাকের জমিনে মার খায়, ফিলিস্তিনে মার খায়। কেন মার খাবে? এই গোটা পৃথিবীটা মুসলমানদের জন্য নাপাক হয়ে গেছে। এই গোটা পৃথিবীটা মুসলমানদের জন্য হালাক হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। এই মুসলমানদের জন্য একটা জায়গায় খোলা আছে। আমার আল্লাহ বলেন, যদি তোরা বাঁচতে চাস, যদি তোরা আমার সঙ্গে নাজাত পেতে চাস, তোমরা এক কাজ করো। সেই কাজটা হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। একটা ঘর খোলা আছে রে বান্দা, একটা জায়গা খোলা আছে। ওই জায়গায় তোরা আমি রবের কাছে সিজদায় পড়ে যা, আমি রবের কাছে তোরা সিজদায় চলে যা। একটা রাস্তা আছে, ওই জায়গাটার নাম হলো আল্লাহর ঘর, মসজিদ। ওইখানে না যাওয়া পর্যন্ত মুসলমানদের শান্তি আসবে না। কথা বলেন ঠিক কি না? একটু জোরে বলুন ঠিক কি না? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, জোরে আল কোরআনের আলো। মাশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, একবার বলবো, বেশি বলবো না।
যারা দাঁড়িয়ে আছেন অথবা জায়গা ফাঁকা আছে আপনারা ভিড়ে ভিড়ে বসেন, যেহেতু আলোচনা কেবল শুরু হলো, আমার পরে পরে ভালো ভালো আলোচক আসবে, আলোচনা করবে। ভাইজান দেখি ভাই আপনারা আগে আসেন ভাই। আচ্ছা আপনারা কি রাগ করেছেন আমার উপরে নাকি? তাহলে আপনারা আগে আসছেন না কেন বলুন তো? আচ্ছা বলেন, কোন মুসলমান যদি অন্যের জমি দখল করে কি মুসলমান? বলেন, ওই যে সামনেকার জায়গাটা ওটা আপনার, আর যেটা বসে আছে এটা অন্যের, তাহলে বলেন আপনি কি? হ্যাঁ, আপনি আগে আসেন। ভাইরা দাঁড়িয়ে আছে কষ্ট করে, আপনি সুযোগ করে দেন না, একটু জোরে জোরে একটু আগে আসেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আমিন। এটা আমার আলোচনার ভিতরের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, তোমরা যারা নবীর উপরে বিশ্বাস করেছো, তোমরা যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করেছো, হে ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ বলে দিলাম, হে ঈমানদারেরা তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো বলেন? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা শুধু ভয় করার মতন ভয় করবে, আর ওই পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না যেই পর্যন্ত না তুমি পূর্ণাঙ্গ মুসলমান না হবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে তোমরা ভয় করো। বলেন, ভয় শুধু আমরা রবকে করব, না ভয় শুধু আল্লাহ পাক করতে বলেছে এটা বাস্তবায়ন করব? বলেন, বাস্তবায়ন করতে হবে না বাপ? আমাদের এই যে মৌলানা সাহেব সুন্দর একটা কথা বলেছেন, যেটা আমরা কথা যেটা বলি সেটা নিজে না আমল করে অপরকে কেন বলবো? আল্লাহ পাক কোরআনে বলেছেন এই কথাটা। তো বলার উদ্দেশ্য হলো, আল্লাহ বলেন তোমরা ওই পর্যন্ত মৃত্যুবরণ করিও না যেই পর্যন্ত না তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হবে, পূর্ণাঙ্গ মুসলমান না হবে। আর আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করার মতন ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া শব্দের অর্থ মুহাদ্দিসগণ তারা 18টা ব্যাখ্যা দিয়েছে। কয়টা ব্যাখ্যা দিয়েছে ভাইজান? 18টা ব্যাখ্যা দিয়েছে। তাকওয়া মানে কি হলো? তাকওয়ার ব্যাখ্যা হযরত উমর ইবনুল খাত্তাব, নাম শুনেছেন? উমর ইবনুল খাত্তাব নবীজির বিখ্যাত সাহাবা। হযরত উমর নবীজির সামনে একদিন আল্লাহর নবী বসে আছেন, নবীজি আমার বলছেন, উমর তোমার মর্যাদা কত মহান তুমি জানো? উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান চলে না। হে উমর, আমি যখন মেরাজে গেলাম আমি একটা ঘর দেখে আসলাম জান্নাতের ভিতরে, ওই ঘরটা কার তুমি জানো? ওই ঘরটা হলো তুমি উমরের। বলুন সুবহানাল্লাহ। নবীজি এক হাদিসে বলেছেন 10 জন সাহাবা জান্নাতে যাবে, তার মধ্যে একজন সাহাবা হলো হযরত উমর ইবনুল খাত্তাব। এই উমর ফারুক নবীজি ইন্তিকাল করার পর উমর ফারুক কিছু সাহাবার সামনে যে বলছে, হে রাসূলের সাহাবা, তোমরা আল্লাহর ভয় সম্পর্কে তুমি নসিহত করো, আল্লাহর ভয় সম্পর্কে, তাকওয়া সম্পর্কে আমাকে উমরকে কিছু নসিহত তোমরা করো। একজন সাহাবা ডেকে বলছেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হে উমর ইবনুল খাত্তাব, আপনি কি জানেন না রবের ভয় কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? সঙ্গে সঙ্গে উমর বললেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাল মুমিনিন, উপদেশ দিলে ঈমানদারের উপকার হবে। কার উপকার হবে ভাই? তাহলে এই জলসাতে কাদের উপকার হবে? ঈমানদারের উপকার হবে। হযরত উমর বললেন, তোমরা আমাকে বলো যে তাকওয়া কাকে বলে, তাকওয়ার ব্যাখ্যা তোমরা আমাকে দাও। হঠাৎ করে একজন সাহাবা বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি কোনোদিন দুপে রাস্তার আল দিয়ে কি হেঁটেছেন? আপনি কি কোনোদিন দুই দিকে আল, এই দিকে জমি এই দিকে জমি, মাঝে যে 1 হাত পরিমাণ আল থাকে, ওই আল দিয়ে কোনোদিন কি হেঁটেছো? ওমর বলতেছেন, জি আমি হেঁটেছি। সঙ্গে সঙ্গে একজন সাহাবা বললেন, ও আমিরুল মুমিনিন, তবে ওই রাস্তা দিয়ে যখন হাঁটার সময় দুই দিকে যদি কাটা জাতীয় গাছ থাকে,
দুই দিকে যদি কাটা বৃক্ষ গাছ থাকে তুমি কি করে হাঁটবে উমার? সঙ্গে সঙ্গে বলে উঠলো হযরত উমার বলেন, হে রাসূলের সাহাবারা, আমি এমন করে আমার শরীরটাকে আটোশটো করে নিব, এমন করে আমার শরীরটাকে জড়ো করে নিব যেন কাটা জাতীয় বৃক্ষ যেন আমার গায়ে না লেগে যায়, কাটা যেন আমার গায়ে না লেগে যায়। হঠাৎ করে একজন সাহাবা ডেকে বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এইটার নাম হলো তাকওয়া। এইটার নাম কি? তাকওয়া। বলে কেমন করে? সঙ্গে সঙ্গে একজন সাহাবা বলছেন, ও আমিরুল মুমিনিন, যখন আপনি দুনিয়াতে চলবেন, যখন আপনি দুনিয়ার ভিতরে প্রবেশ করবেন, তখন আপনার সামনে সুদ চলে আসবে, আপনার সামনে জিনা ব্যভিচার চলে আসবে, আপনার সামনে হারাম জিনিস চলে আসবে। তখন বান্দা বলবে, আমাকে তো পৃথিবীর কেউ দেখে না, দেখে শুধু একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। হযরত ওমর বললেন, সাহাবারা, এটার নাম হলো তাকওয়া, এটাই হচ্ছে মূলত আল্লাহর ভয়। বলুন তো, আল্লাহর ভয় আমাদের দিলে আছে কি? কথা বলেন, আছে কি? আল্লাহর ভয় কিন্তু আমাদের দিলে নাই। বাপ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনারা আল্লাহকে ভয় করেছিল, আল্লাহকে তারা যথার্থ পরিমাণে ভয় করেছিল। একজন বিখ্যাত আল্লাহ রাসূলের সাহাবা, নাম হচ্ছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন? আবু যার গিফারি, তারা আল্লাহকে ভয় করেছিল। উসমান গনি কবর দেখলে ডুকরে ডুকরে কান্না করতেন আর বলতেন, আল্লাহ রাসূল বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, যদি কেউ কবরে আটকিয়ে যায় সব জায়গায় আটকিয়ে যাবে। তারা কবর দেখে আল্লাহর ভয়ে কান্না করত। নবীর একজন যুবক সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নাম কি বললাম? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। খুব মনোযোগ সহকারে হাদিসটা শ্রবণ করবেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তার বিবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর তেনার বিবি একই ঘরের ভিতরে শুয়ে আছে। ইতিমধ্যেই ওই জায়গায় কোনো পাপের ভয় নেই। বলুন তো, স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে কোনো পাপের ভয় আছে কি? ভয় নেই। নবীজির হাদিসে বললেন, যদি কেউ স্বামী স্ত্রী একই জায়গায় এক জায়গায় আনন্দ ফুর্তি করে, রাসূলুল্লাহর হাদিসে এসেছে, নবীজি বলেছেন ওইটা কিয়ামতের ময়দানে নেকির খাতায় উঠে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইবারে দেখুন, এইবারে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বিবির উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে, উরুর উপরে মাথা দিয়ে আছে। ইতিমধ্যেই হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ে যায়। চোখ থেকে পানি আসছে, চোখের পানিতে তানার বিবিরও চোখ দিয়ে পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডেকে বললেন, স্বামী আমার, আপনি কিসের জন্য এইরকম করে ভয় করেন বা এরকম করে কান্না করেন কেন? উনি বলছেন, বাকাইতা ইয়া বাকাইতি, আপনি কান্না করেছেন তাই আমি কান্না করলাম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, বিবি রে, আজকে সুখময় জায়গা, যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক, যেখানে কোনো পাপের কারণ নেই, আমাকে কে যেন বলেছে, কে যেন আওয়াজ দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আজকে বিবির মহব্বতে পড়ে, বিবির ভালোবাসা পেয়ে তুমি সেই রবের ভয়ঙ্কর জাহান্নামকে ভুলে যেও না, যে রবের ভয়ঙ্কর কবরকে তুমি ভুলে যেও না। বিবি রে, আমার সেই ভয়ঙ্কর কথাটা আমার দিলে এমন ভাবে গ্রাস করে নিয়েছে, কে যেন বলেছে, এরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি দুনিয়ার মহব্বতে তুমি তোমার রবকে ভুলে যেও না, তোমার সেই পুলসিরাতের কথা তুমি যেন ভুলে যেও না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, সেই আল্লাহর ভয়, কিয়ামতের ভয় আমি আজকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে কাঁদিয়ে ফেলেছে। বলুন তো, সাহাবাদের ভিতরে ছিল আল্লাহর ভয়। কি বললাম কথাটা? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাদের ভিতরে ছিল আল্লাহর ভয়। তারা বাসর ঘরে বিবিদের সামনে তেনারা কত সুন্দর করে সুখময় জায়গাতে তারা কান্নাকাটি করেছে। শুধু কার ভয়ে? একটু জোরে বলুন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহকে যদি কেউ ভয় করে, আখিরাতে তার জন্য দুইটা পুরস্কারের কথা বলবো। কয়টা পুরস্কারের কথা বলবো আজকে? অনেক পুরস্কার আছে, তার মধ্যে দুইটা পুরস্কারের কথা বলবো, যেটা আখিরাতে আমার আল্লাহ পাক দিবেন। সেই পুরস্কারটা কি? নবীজি হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 660, হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি তার সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবা,
তোমরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাপ তার ছেলেকে পরিচয় দিবে না, কেউ আপন কেউ কারোর সাথী হবে না, ওইটার নাম হাসরের ময়দান। বলুন তো আমরা হাসরের ময়দান সম্পর্কে কিছু তথ্য শুনেছি কি শুনি নাই ভাই? হাসরের ময়দান এমন একটা কঠিন জায়গা হবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, মাথার মগজ ফুটবে। শুধু তাই নয়, নবীজি বলেন ওই সময়তে কোরআন বলেছে একটা দিন হবে, সূরা মারিজের ভিতরে আমার আল্লাহ বলেন একটা দিন হবে 50,000 বছরের সমপরিমাণ। কয় হাজার? 50,000 বছর সমপরিমাণ। নবীজি বলেন ওই সময় পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীর যত জিন ইনসান আছে, সমস্ত জিন ইনসান গুলা নবীজির সামনে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হাদিসটা পড়েছে, নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কিয়ামতের ময়দানে মানুষ যে যাকে দুনিয়াতে অনুসরণ করে চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই দল অনুযায়ী ডাকবে। কি বললাম কথাটা? যে যাকে দুনিয়াতে অনুসরণ করে চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার দলের ভিতরেই প্রবেশ করিয়ে রাখবে। নেতাবিহীন কেউ উপস্থিত হবে না, নেতা নিয়েই আল্লাহর সেই কিয়ামতের ময়দানে তারা দাঁড়াবে। এইবার একটু এখানে কথা বলি বাপ, আজকে বলুন তো আমরা মুসলমান নবীজিকে অনুসরণ করি না বেজাতি যারা দিন বোঝে না, ইসলাম বোঝে না, তাদের কালচার আমরা গ্রহণ করেছি? একটু জোরে বলুন, বলেন কি? আজকে ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা গ্রহণ করেছি, কিন্তু রাসূলুল্লাহর কালচার গ্রহণ করি নাই। উদাহরণস্বরূপ দেখবেন আপনার ছেলেটা যুবক মানুষ, এই যে যুবক ভাইরা আছে না, এরা যুবক মানুষ, চুলটার দিকে তাকিয়ে দেখবেন তো চুলটা কত সুন্দর করে কেটে, চাচা বলেন তো এই দিকে ছেটে এই দিকে চেছে মাঝখানে যে জুতার বিরাসের মতো রেখে দিয়েছে, এটা কোন নবীর সুন্নাত? এটা কার সুন্নাত বলেন? এটা হলো কোন খেলার প্লেয়ার অথবা কোন বইয়ের বা সিনেমার সুপারস্টার, তাই তো নাকি? আজকে যুবকদের কত কথা বলতে গেলে তো অনেক সময় প্রয়োজন। বা আজকে আপনাদেরকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যে জাতি, যে মুসলমান যুবকদের হাত ধরে ইসলামটা এগিয়ে এনেছিল, নবীজির দরবারে যারা মুসলমান হয়েছিল তারা সব ছিল যুবক। আম্মার বিন ইয়াসির ছিল যুবক, মুসাব বিন উমাইর ছিল যুবক, বিলাল হাবশি ছিল যুবক। যুবকদের ইসলামে প্রতিদান অনেক আছে, কিন্তু আজকে যুবকদেরকে মসজিদে পাওয়া যায় না, যুবকদেরকে মাদ্রাসায় পাওয়া যায় না, যুবকদেরকে পাওয়া যায় কোন ঘুনাতে ফ্রি ফায়ার আর পাবজির ভিতরে। কথা বলেন ঠিক কি না? আজকে যুবকদেরকে দেখলে মনে হয় এরা কোন ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। আজকে মুসলমানদের ভিতরে, আজকে যুবকদের ভিতরে ইসলামের কোন কালচার নাই। মুসলমান যুবক, যে যুবকটা একটা প্যান্ট পরেছে তো 7 জায়গায় 8 জায়গায় ছেঁড়া, আমি বললাম ভাই এই প্যান্টটা কার সুন্নাত হিসাবে পড়েছো? এটা নবীর সুন্নাত নাই, এটা কোন একটা ইহুদি বেধর্মের সুন্নাত হিসাবে আজকে যুবকরা ওই রকম করে পরিবেশন করেছে। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? আজকে যুবকদের অধঃপতনে যাওয়ার 1 নম্বর কারণ হলো এরা যুবকরা ইহুদি খ্রিস্টানদের। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে ইহুদি খ্রিস্টান বেধর্মী যদি একটা সাপের গর্তের ভিতরে লুকিয়ে যায়, তো কিছু আমার উম্মত আছে এরা ওই সাপের গর্তের ভিতরে লুকিয়ে পড়বে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে, নবীজি বলেছেন শিক্ষা দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা দুনিয়াতে বর্ষণ হবে। বলুন তো ওই জামানাটা চলছে না? এটা বর্তমানে এইটা না? একটা যুবকদের হাতে, একটা মুসলমানদের ভিতরে দিন ইসলামকে খুঁজে পাওয়া যাবে না। একজন যুবক, একটা যুবক নাই যে যুবকটার ভিতরে দিন ইসলাম পাবে, যে যুবকটার ভিতরে আল্লাহ রাসূলের সুন্নাত হবে, নবীজির সুন্নাতের আদর্শ গ্রহণ করবে। যুবকদের কথা বলি, পুরুষ ভাইদের কথা বলি, এখনো আপনি জলসার প্যান্ডেলে আছেন, আপনার প্যান্টটা টাকলুর নিচে আছে, দেখুন তাকিয়ে দেখেন। নবীজির হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যদি কার টাকলুর নিচে যুবক পুরুষদের যদি প্যান্ট চলে যায়, নবীজির হাদিস আল্লাহ রাসূল বলেছেন ওর ওই স্থানটা জাহান্নামের আগুনে পুড়বে। আপনি এই কথা শোনার পরেও আপনার প্যান্টটা কেন কোন টাকলুর নিচে থাকলো বলেন? বলেন। আজ এই বক্তব্য যদি সব কথা বলে যান, এই কথাটা মনে রাখবেন যে ধরাদাই হালসানাপাড়া ঈদগাহ ময়দানে
জলসায় রাকিবুল ইসলাম একটা কথা বলেছিল, যদি কোনো পুরুষ মানুষের এই গুড়ালির টাকনুর নিচে যদি প্যান্ট বা কোনো লুঙ্গি চলে যায়, ওই স্থানটা জাহান্নামের আগুনে পুড়বে, জাহান্নামের আগুনে পুড়বে। ভাইজান, আপনাকে অনুরোধ করে বলবো, পা ধরে বলবো, আপনি আপনার টাকলুর প্যান্টটা অন্তত টাকলুর উপরে রাখুন। আপনি একটা নমাজ না পড়তে পারলেও আপনার 24টা ঘন্টা গুনাহ হচ্ছে। কথা বুঝে আসলো নাকি? বা যুবকদের অধপতনের কারণ অনেক আছে। যুবকদের নিশা মদের চাইতেও একটা আসক্ত জিনিস, সেটা নাম হলো পাবজি বা ফ্রি ফায়ার। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফ্রি ফায়ার পাবজি, এরা ঘন্টার পর ঘন্টা খেলে, এরা রাত্রি দিন যাবত, এরা আজীবন, মানে বয়স যদি 16-17 বছর হয়, তো এরা 5-7 বছর ধরে এইরকম গেমের ভিতরে আসক্ত হয়ে আছে। ইহুদি খ্রিস্টানদের বেধর্মীদের নীতিকে এরা আদর্শ গ্রহণ করে নিজেদের জীবন যৌবনকে সব শেষ করে দিল। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকদেরকে কাটিংয়ে শাটিংয়ে চিনা যায় না, মনে হয় যেন কোনো বেধর্মীর নীতি গ্রহণ করেছে। দেখতে পান না আপনার যুবক ছেলেটা বেধর্মীদের কোনো মূর্তি পূজার উদ্দেশ্যে চাঁদার জন্য, আরো সব যারা ধর্ম পালন করে না, ওই বেধর্মীদের পূজাতে যে চাঁদা তুলে, পূজাতে যে অঞ্জলি দেয়, আপনার চোখে মনে হয় এটা পড়ে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে অধর্ম যারা ধর্ম, আমাদের ইসলাম ধর্ম যারা মানে না, শোনান একটা কথা বলি। নবীজির হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, ওই মানুষটা সবচেয়ে ভালো। আর ইসলামের সবচেয়ে ভালো জিনিস হলো ওইটা। কোনটা? আল্লাহ রাসূলের হাদিস, নবীজি বলেছেন, যার জবান এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে। সম্মানিত উপস্থিতি, আপনার গ্রামে, আপনার পাশের গ্রামে কোনো অমুসলমান ভাই আছে, যদি আপনার দ্বারাই কোনো অসন্তুষ্ট হয়, কিয়ামতের ময়দানে আপনি জালেমের কাতারে দাঁড়াবেন। কার কাতারে দাঁড়াবেন? জালেমের কাতারে দাঁড়াবেন। ওদের সাথে আপনাকে ইনসাফ করতে হবে, কিন্তু আপনি ওর ধর্মকে মানতে পারেন না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনার প্রতিবেশীর একটা আছে, হিন্দু প্রতিবেশী আছে, খেতে পায়নি, একটা বস্তা চাল গোপনে বাড়িতে দিয়ে দেন, তাকে কিছু টাকা গোপনে দিয়ে দেন। তার মেয়েটার বিবাহ লেগেছে, দিতে পারে না, গরিব মানুষ, কিছু টাকা আপনি গোপনে দান করেন। ইসলাম বললে এতে কোনো বাধা নাই। যখনই বলছে, ভাই আগামী বৃহস্পতিবার আমাদের বাড়িতে একটা পূজার উদ্দেশ্যে দাওয়াত দিলাম, আপনি আমার পূজার উদ্দেশ্যে দাওয়াতটা গ্রহণ করেন। আপনি মনে মনে বললেন, আমাদের সঙ্গে চলন বলন সবই তো আছে, অতএব এই পূজার মণ্ডপে যদি আমি না যাই, পাড়ার মানুষেরা কি বলবে, আর তিনিই বা কি আমার উপরে রাগ করবে। আপনি চলে গেলেন। নবীজির হাদিস, আল্লাহ রাসূল বললেন, তুমি সঙ্গে সঙ্গে কুফরি করলে, শিরিক করলে। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে, ইন্নাহু মা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে মারা যায়, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। তার জন্য কি বললাম ভাই? চিরস্থায়ী জাহান্নাম। তাহলে বর্তমান যুবকদের একটু পরিবর্তন হওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। আরেকদিন এই কথা বললাম, আরেকদিন আমি একটা আলোচনায় ছিলাম বাবা, ওটার নাম হচ্ছে হুগলবেড়িয়া। ওই গ্রামে আমি যখন আলোচনা করলাম, আমি বললাম যে কোন আল্লাহর বান্দা আছে, যে কোন যুবক আছে, একজন যুবক দাড়ি রাখার ওয়াদা করবে। বলার সাথে সাথে দেখি দুইজন মানুষ সঙ্গে সঙ্গে হাত তুলে বলছেন, ভাইজান আমি দাড়ি রেখে দিব আলহামদুলিল্লাহ। আমি এখানে অনেক মানুষ আছে যে আজীবন দাড়ি কেটেছেন, মুরব্বী আছেন। একজন মানুষ বলেন দেখি আমি দাড়ি রাখবো, বলি আজকে জলসা দিলে সফল হবে, বলি দেখি কে আছেন কিনা। কোনো কথা হবে না। বলেন কেউ আছে যে বলতে পারবে যে ভাই আমি বেধর্মীদের অনুসরণ বাদ দিয়ে আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করে আজকে থেকে আমি দাড়িদার পেঁয়াজ দিব না? এইরকম কোন আল্লাহর বান্দা আছে কি যে আজকে আপনি বলতে পারবেন যে আগামীকাল আমি বেঁচে থাকবো? এরকম কি হতে পারে? হতে পারে না। অতএব আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। মনে ভাববেন যে আপনি যখন দাড়িতে প্যাঁচ লাগান তো আপনার গুনাহ হচ্ছে। যাক, আমি ওদিকে যাব না। কথা বলতে গেলে অনেক কথা বলতে চাইছিলাম। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে যখন বান্দাদেরকে উপস্থিত করা হবে, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন মাঠটাকে পুড়ে তামা বানিয়ে দিবে। ওই দিন কেউ কারোর পরিচয় পাবে না, কেউ কারোর সঙ্গী হবে না। ওই দিনটা হাসরের ময়দান কত ভয়াবহ দিন হবে। কোরআন বলেছে, অতারান নাস সুকারা, মানুষগুলো মনে করবে মদ পান করার মতন মাতাল হয়ে যাবে, কিন্তু কোরআন জানিয়েছে ওরা মদ্যপান করেনি, ওরা মদ ভক্ষণ করেনি। এটা হলো আল্লাহ পাকের আযাব। এত কঠিন বিভীষিকাময় হবে সেই কিয়ামতের ময়দান, যেদিন কেউ কারোর সঙ্গে থাকবে না। কোরআন বলল, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন তার মা তার সন্তানকে ভুলে যাবে, বাপ তার সন্তানকে ভুলে যাবে, কেউ কারোর পরিচয় হবে না। কোরআন বলল, ইয়াসআলু হামিমুন হামিমা, কেউ কারোর সঙ্গী হবে না, পরিচয় হবে না। ওই দিনের নাম হলো মাহশারের ময়দান। হাশরের ময়দান। কি বললাম কথাটা? ওটার নাম কি? হাশরের ময়দান।
আচ্ছা বলুন তো, কোন মা তার সন্তানকে জীবনে মেরে ফেলেছে, গলা টিপন দিয়ে হত্যা করেছে, এরকম খবর কি আপনারা শুনেছেন? কোনদিন কোন মা তার সন্তানকে মারতে পারে না। যদিও মায়ের বুকে আল্লাহ পাক কত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। অনেক জায়গায় দেখা যায় একটি বিল্ডিং এ আগুন ধরে গেছে, মায়ের কোলে 3 দিনকার সন্তান, মা তখন কি করবে? সন্তানটাকে এইরকম করে হাতে নিয়ে জানলার ফাঁক দিয়ে ধরেছে, মা জ্বলন্ত অবস্থায় পুড়েছে, তারপরে সন্তান হাত থেকে পড়েছে, এটার নাম হলো মা। দেখতে পাবেন এই যে কিছুদিন আগে বন্যা হয়ে গেল বাংলাদেশে, অনেক জায়গায় দেখলাম সন্তানকে নান্দার উপরে নিয়েছে, মা ডুবেছে, তারপরে সন্তান মায়ের হাত থেকে পড়েছে, এইটার নাম হলো মা। এত দরদি মা। কোরআন বলেছে ওই দিন মা তার সন্তানকে পরিচয় দিবে না। যেদিন তার মা দুনিয়াতে যদি কোনো কষ্ট হয় ছেলের, মা আগে যে দৌড়ে যে সন্তানকে বলে, বাবা আমার, বেটা আমার, আমার কলিজা পর্যন্ত যদি বিক্রি করতে হয় তারপরেও আমি তোমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। এরকম হয় কি হয় না? কোরআন বলেছে যে ওই দিন তোমার মা তোমাকে ভুলে যাবে, ওই দিন তোমার মায়ের কোনো পরিচয় সন্তানের থাকবে না। এটার নাম হলো কিয়ামতের ময়দান, বড় কঠিন স্থান হবে ওইটা। নবীজির হাদিস, আল্লাহ রাসূল বলেছেন সমস্ত মানুষেরা ইয়া নাফসি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আশাতে তারা বসে থাকবে, আমার আল্লাহ কখন দয়া করবে। নবীজি বলেন ওই সময় কেউ কারোর দিকে হবে না, কোন মানুষের ঘাম এতটা পর্যন্ত হবে, যার পাপ যত হবে তার ঘাম তত হবে। নবীজির হাদিসে বলেন কোন মানুষ গলা পর্যন্ত কেউ বা নিজের ঘামে নিজে সাঁতার কাটবে। নবীজি বলেছেন এই সময় মানুষ ছায়া খুঁজবে, কোথায় একটু আশ্রয় পাবো। দেখবেন আজকে চৈত্র মাসের সময় আমরা যারা কৃষক মানুষ আছি, যারা পাটের ভইলি নাতে যাই, বেলা যখন 12টা বেজে যায় আমরা একটু ছায়া খুঁজি না বা, যে কোথায় আমি বসবো, কোথায় আমার একটু আরাম হবে। ওই দিন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। কি বললাম কথাটা? আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবে কারা? নবীজি বলেন ওই আরশের ছায়া তলে জায়গা পাবে 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী মানুষ? একটু জোরে বলুন, কয় শ্রেণী মানুষ? 7 শ্রেণী মানুষ আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবে। 1 নম্বরে নবীজি আমার বলেন ইমামুল আদাল, ওই বিচারক, যে বিচারক ন্যায় ভাবে দুনিয়াতে বিচার করেছিল, ন্যায় পরায়ণ শাসক, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবে। 2 নবীজি বলেন আল্লাহর জন্য সম্পর্ক করেছিল, আল্লাহর জন্য সম্পর্ক বন্ধ করে দিয়েছে, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবে। 3 আল্লাহ রাসূল বলেন ওই মানুষ, ওই যুবক যে ছোট কাল থেকে যৌবন কালটা আল্লাহর পথে ইবাদত করতে করতে কাটিয়ে দিয়েছিল, এই যুবক আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবে। 4 নম্বরে নবীজি বলেন ওই মানুষ, যে মানুষের কলব বা অন্তরটা সদা সর্বদাই মসজিদের সাথে লেগে থাকতো, এই মানুষটা আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবে। 5 আল্লাহ রাসূল বলেন ওই মানুষ, কোন মানুষ? কোন একজন সুন্দর রূপসী মেয়ে এসে বলছেন হে যুবক তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, হে যুবক তুমি আমার সাথে পাপে লিপ্ত হও। তখন ওই যুবক বলেছিল আমি আল্লাহকে ভয় করি। তাকে আল্লাহকে ভয় করি। আচ্ছা বলুন তো, এখন বর্তমানে আমার যুবক ভাইরা কি কথা বলতে পারবে? আজকে যুবকেরা জেনা ব্যভিচারে যা লিপ্ত হয়েছে, বাপ আল্লাহ মাফ করুক, নবীজি বলেছেন পৃথিবীতে 2টা পাপ আছে, যদি কেউ 2টা পাপে লিপ্ত হয়ে যায় তাহলে তার দুনিয়াতেই শাস্তি হবে। কয়টা পাপ? 2টা। 1 জেনা ব্যভিচার, যদি কেউ জেনা ব্যভিচার করে দুনিয়াতে আল্লাহ এমন অসুখ দিবে যে অসুখটা বংশে ছিল না, যে অসুখটা নিজের গোষ্ঠীতে ছিল না, যে অসুখটা পৃথিবীতেই ছিল না, এই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। কথা বুঝে আসতো তো ভাই? আচ্ছা বলেন তো, করোনা এই নামটা আমরা 5 বছর আগে কয়জন শুনেছিলাম? বলেন শুনেছিলাম কি? কেউ শুনেছিল না। যখন করোনা 2019 সালে হয় তখন আমরা শুনলাম যে করোনা। সত্যি করে বাস্তবতার সঙ্গে বলবেন আগামীতে 2025 অথবা 2030 এর ভিতরে কি বড় বড় অসুখ বা
কোনো বড় বড় করোনার মতন ভাইরাস আসবে আমরা কেউ কি জানি? কথা বলেন জানি। তবে এই পাপ থেকে আপনাকে ফিরে আসতে হবে না। যে জেনা ব্যভিচারে আপনি লিপ্ত থাকছেন, তাহলে আপনার কিয়ামতের ময়দানে কি হবে? তো কোরআনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, নবীজি বলেন, এমন বংশে অসুখ ছিল না যে বংশ তোমাকে ওই নতুন করে অসুখ আল্লাহ পাক দিয়ে দিবে। এক, দুই নম্বরে পিতামাতার অবাধ্য চললে দুনিয়াতে আল্লাহ পাক গজব দিয়ে দিবে। হতে পারে তুমি যদি পিতামাতাকে একটা চড় মেরে থাকো, তোমার বাপ তোমার আব্বাকে তুমি যদি ধমক দিয়ে থাকো, তোমার বেটা তোমার হতে পারে তোমার আজ না হোক কাল না হোক তোমার এই প্রতিশোধ একদিন তুলবেই। কথা বলেন ঠিক কি না? এইরকম অনেক মানুষ নাই যে বাপ মাকে যারা ধমকিয়ে কথা বলে, আছে না? সব জায়গাতে খুব সাবধান। বাপ মা বড় দামি জিনিস ভাই। বাপ মায়ের মতন এত সুন্দর দামি জিনিসকে আপনি নষ্ট করে দিয়েন না। বলছিলাম সম্মানিত উপস্থিতি, 5 নম্বরে নবীজি বলেন, ওই যুবক আরশে আজিমের নিচে ছায়াতলে জায়গা পাবে। কোন যুবক? যে যুবককে একজন সুন্দরী রূপসী গুণবতী মহিলা এসে বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, আমার সাথে পাপে লিপ্ত হও। তখন যুবক বলেন, আমি আল্লাহকে ভয় করি, আমি রবকে ভয় করি। তখন সঙ্গে সঙ্গে ওই মানুষটাকে ছেড়ে দিয়েছে, ওই মেয়েটাকে বাদ দিয়েছে। আমার আল্লাহ ওই সম্পর্কে বলেছেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে দুনিয়ার মানুষ, হে ধুরাদা, হে নদিয়া, হে নদিয়ার গ্রামবাসীরা, তোমরা শুনে রাখো, তুমি যদি কোনোদিন আল্লাহকে ভয় করে রবকে ভয় করে গুনাহ থেকে চলে আসো, গুনার কাজ ছেড়ে দাও, মদ আমি খাবো না দেখে আমার আল্লাহ, সুদ আমি খাবো না দেখে আমার আল্লাহ, জেনা আমি করবো না দেখে আমার আল্লাহ, দুর্নীতি করবো না দেখে আমার আল্লাহ, গাঁজা খাবো না দেখে আমার আল্লাহ, বিড়ি সিগারেট পান জর্দা এগুলো আমি খাবো না দেখে আমার আল্লাহ, পাপ থেকে যখন ফিরে আসবেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ যদি বলেন, আমার রব যদি বলেন, হে আমার দুনিয়ার বান্দারা, যারা দুনিয়াকে রবকে ভয় করে যারা দুনিয়াতে পাপের কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকবার বললাম তো, আমরা একটু সকলে মিলে উঠি, একটু উঠে দাঁড়াই, বলেন লিল্লাহি তাকবীর। সবাই দাঁড়ান, লিল্লাহি তাকবীর। একবার আরে সবাইকে দাঁড়াতে বললাম, আপনারা দাঁড়ান তো। লিল্লাহি তাকবীর। এবার তো গুটি আগে আসেন, সামনে আগে আসেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, পাবাই পাবাই তুমি মুক্তির ঠিকানা, যদি মেনে নাও মনে প্রাণে। বলি লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। আচ্ছা বাপ, আলোচনা করি, বিরক্ত হন নাকি আপনারা? মনে হচ্ছেন বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, আলোচনার দিকে তো এখনো যাইনি। আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ বলবেন না বাপ? হ্যাঁ, তাহলে কিয়ামতের ময়দানে কয় প্রকার মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে ছায়াতলে জায়গা পাবে? 7 প্রকার। মাশাআল্লাহ। তার মধ্যে 5 নম্বর চলছে নবীজির হাদিস। রাসূলুল্লাহ কি বলেন? যে ওই যুবক, যেই যুবক কোন সুন্দরী রূপবতী গুণবতী মেয়ে এসে বলল তুমি জেনায় লিপ্ত হও, তখন যুবক বলেন আমি আল্লাহকে ভয় করি। তখন ওই মানুষটা গুনাহ থেকে ফিরে এসেছে। নবীজি বলেছেন এই যুবককে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়াতলে জায়গা করে দিবে। কার নিচে? আরশে আজিমের নিচে ছায়াতলে জায়গা করে দিবে। নবীজি 6 নম্বর নবীজি বলেন ওই মানুষটা আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে যে ডান হাত দিয়ে দান করেছে, বাম হাত জানতে পারেনি। কথা বুঝে আসলো? ডান হাত দিয়ে দান করেছে, বাম হাত জানতে পারেনি। এই মানুষটাও আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে। নবীজি 7 নম্বরে বলেন আমার বিষয় হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। বিষয়ের দিকে যাওয়ার জন্য হাদিসটাকে টানলাম। নবীজির হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সবাই যখন ঘুমিয়ে যেত, পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যেত, কেউ আর জেগে নেই, সবাই ঘুমিয়ে আছে, তখন বান্দা গোপনে উঠে ওযু করত। ওযু করে রবের কাছে 2টা হাত বাড়িয়ে বলতো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এইরকম করে দোয়া করে বলতো, হে আমার পরওয়ারদিগার আলম, হে আমার মালিক, আমি জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি। হে রব, পৃথিবীর এই পাপ সম্পর্কে কেউ জানে না যে পাপ আমি করেছি। রব,
তুমি জানো আল্লাহ আমি কি পাপ করেছি। এইবারে বান্দা এই কথা বলে আর রবের কাছে তওবা ইস্তেগফার করে। নবীজির হাদিস আল্লাহ রাসূল বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে এই রকম করে দোয়া করে আর চোখের পানিতে যখন কান্না করে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়াতলে জায়গা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এইবারে বলুন তো, আল্লাহকে যদি আমরা ভয় করি, আখিরাতে একটা উপকার আছে, তার নাম হলো আরশে আজিমের নিচে জায়গা। কিসের নিচে জায়গা? আরশে আজিমের নিচে জায়গা, আরশের ছায়ার তলে জায়গা পাবো। বলুন তো আমরা আরশের ছায়ার তলে জায়গা পেতে চাই তো নাকি? ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এইবারে দেখুন আপনাকে বলি, যদি কেউ আল্লাহকে ভয় করে, দুনিয়াতে তার জন্য উপকার আছে, আখিরাতেও তার জন্য উপকার আছে। আখিরাতের উপকারটা হলো আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে। আর আরেকটা উপকারের কথা বলে আমি দুনিয়ার কিছু উপকারের কথা বলবো। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি দুনিয়ার ভিতরে, কেউ যদি দুনিয়াতে রবকে ভয় করে চলতে পারে এবং আল্লাহকে ভয় করে কোনো গুনাহের কাজ ছেড়ে দেয়, তার জন্য উত্তম পুরস্কার এবং ডবল জান্নাত আছে। বলুন সুবহানাল্লাহ। সূরা রহমানে আমার আল্লাহ বলেছেন, যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে তার জন্য 2টা জান্নাত আছে। এইবারে ছোট্ট একটা উদাহরণ দিব আপনাকে, যে আল্লাহকে ভয় করে যদি কোনো গুনাহের কাজ, হারাম কাজ ছাড়তে পারেন, আপনাকে আল্লাহ দুনিয়াতে ওর বদলা দিবে, আখিরাতে জান্নাত দিয়ে আপনাকে পুরস্কৃত করে আপনার জীবনটা ধন্য করে দিবে। উদাহরণ আপনাকে একটা দিই। মালদ্বীপ বলে আমাদের একটা জায়গা আছে, আপনারা শুনেছেন? মালদ্বীপ একটা ছোট্ট রাষ্ট্র। এই মালদ্বীপের একজন হাজী সাহেব, তিনি হজ করতে গেছেন মক্কাতে যখন হজ করতে গেছেন, মক্কাতে হজ করে যখন কিছু টাকা বেড়েছে, তো একটা গলার স্বর্ণের তার মেয়ের জন্য একটা হার কিনেছে। তো যখন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতে তওয়াফ করবে বা কাবা শরীফে যখন চলতেছে, ঘোরাঘুরি করতেছে, ইতিমধ্যে হারটা যখন হারিয়ে গেছে। বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ বা নবীজির যে যুগটা ছিল, মক্কা মদিনাতে আল্লাহ রাসূল যেদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, ওই দিন দুনিয়ার ভিতরে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাবা শরীফের প্রান্তটাকে হারামাইন করে দিয়েছে। অতএব ওই জায়গাতে কোনো পশু প্রাণী শিকার করা যাবে না। কোনো জিনিস যদি পড়ে থাকে তো গ্রহণ করা যাবে না। আজও যদি আপনারা মক্কায় যান, দেখবেন নিরাপদ স্থান। আল্লাহ বলেছেন ওয়াহাদাল বালাদ, ওই মক্কা নগরী নিরাপত্তা নগরীর কসম খেয়েছেন আমার আল্লাহ। গত রমজানে উমরায় গেছিলাম, আল্লাহ পাক আমাকে উমরায় নিয়ে গেছিল। গত রমজানে গিয়েছিলাম, একজন খেজুর বিক্রিওয়ালার কাছে এরকম করে, আমি যখন বাঙালি মানুষ তো উনি আরবিতে কথা বলে, আমার ভাই ছিল একজন পাশে, উনি আরবি জানে, উনি আরবিতে বলছে, সাদের এ ভাই 1 কিলো খেজুর দেন। যখন দিল তো দাড়ি পাল্লার দিকে তাকায়, তখন ওই ব্যক্তি বলে, ভাইজান আপনি এখানে তাকায়েন না, আপনাকে ভয় করার আগে আমি একজন মানুষকে ভয়, আমি একজন যিনি আমাকে দেখতেছে সে রবকে আমি ভয় করি। বলুন সুবহানাল্লাহ। একটা মক্কা মদিনার একটা ব্যবসায়ীর এইরকম আখলাক চরিত্র। তো সেই নবীর দেশে ওই হাজী সাহেব যখন হজ করতে করতে তওয়াফের মাধ্যমে ওই হাতটা হারিয়ে গেছে, হাতটা খোঁজ করে পাই না। আর মক্কার সবচাইতে একজন গরিব মানুষ, উনি ছিলেন কোরআনের একজন হাফেজ, উনি সেই হাতটাকে খুঁজে পেয়েছে। হাতটাকে যখন পেয়েছে, উনি ভাবলেন যদি হাতটা আমি তুলি তাহলে মালিককে খুঁজতে হবে, আর যদি আমি না তুলি তাহলে এটা অন্য মানুষ যদি নিয়ে নেয়, মানে যিনি আসল মালিক সে মালটা খুঁজে পাবে না। তাই বলে তিনি মালটাকে তুলেছে। আমাদের মানুষ যদি হতাম তো মনে মনে ভাবতাম গরিব মানুষ বলে আল্লাহ মনে উপকার দিয়েছে নাকি, আমি গরিব, আল্লাহ তাকিয়েছে একটু মুখের দিকে। কিন্তু না, যুবক বলেন যে আল্লাহ এই হাতটাকে আমি খুঁজে পেলাম, এই হাতটাকে যদি আমি নিজের মালিকের কাছে যদি না পৌঁছে দিতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই কথা বলে যুবক খাওয়া দাওয়া বন্ধ করে শুধুই খুঁজছে যে এই হার কার হারিয়েছে। 3 দিন পর ওই হারের মালিককে খুঁজে পেয়েছে। তখন বলছেন যে আপনার এই মালটা আপনি নিয়ে এলেন, দিয়ে দিল। দিয়ে পর মুরব্বী হাজী সাহেব বলেন, পকেট থেকে কিছু টাকা হাদিয়া দিয়ে বলছেন, বাপ এটা তোমাকে হাদিয়া স্বরূপ আমি দিব। তখন যুবক বলেন, এর উত্তম বদলা আমার আল্লাহ দিবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যুবক মানুষটা হাতটাকে গ্রহণ করতে পারতো না? কিন্তু পারেননি। কেউ দেখেনি, দেখেছিল কে? আল্লাহ। যুবক মনে মনে ভাবলেন,
এই হার যদি আমি তাকে ফেরত দিই তাহলে আল্লাহ বলেছেন এর পরিমাণ দুনিয়াতে উত্তম বদলা আমাকে দিবে, অতএব হার আমি গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ হাজিকে বলছেন, হাজি সাহেব আপনি চিন্তা করিয়েন না, আপনি ভাবনা করিয়েন না, আপনার হাদিয়া আমি গ্রহণ করলাম না। এই কথা বলে তিনি হাদিয়া গ্রহণ করলেন না। হাজি সাহেব বাড়িতে চলে আসলো। অনেক দিন পর সেই মক্কার একজন হাফেজ, ওই যুবকটা একটা সমুদ্র পথে সফর করতে যাচ্ছিলেন। ইতিমধ্যে হঠাৎ করে সফরের মাধ্যমে নৌকার একটা ঢেউ এসে সব তছনছ হয়ে গেল। যুবকটা হারিয়ে গেলেন, কোথায় চলে গেলেন? একটা দ্বীপে প্রবেশ করলেন। ওই দ্বীপটায় যখন উঠলেন, উঠে দেখে এইখানে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। কি বললেন কথাটা? মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। আচ্ছা বলেন তো, আমরা বর্তমানে মুসলমান দাবি করি, আমরা কি মুসলমান? আমাদের ভিতরে কি ইসলাম আছে? আমাদের মুসলমান একজন ব্যক্তি দুঃখ করে বলেছিলেন, ইসলাম আছে কিতাবে আর মুসলমান আছে কবরে। ইসলাম আছে কিতাবে আর মুসলমান আছে কবরে। আমরা যারা আছি সব জেরক্স কপি। কি কপি? জেরক্স কপি। আমাদের বাপ দাদা মুসলমান, তাই আমরা মুসলমান, তাই তো নাকি ভাই? এটাই তো বর্তমান পরিস্থিতি আমাদের। সম্মানিত উপস্থিতি, তখন যুবক একজন কোরআনের হাফেজ, তিনি বললেন এখন কি করা যায় বা কি হবে। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, ওই যুবকটা তখন ওই দ্বীপের ভিতরে মানুষকে কোরআনের তালিম দেয়, কোরআন শিক্ষা দেয়। কোরআন শিখলেন। একটা পর্যায়ে কিছু মুরব্বীরা বলল, বাবা তুমি কি বিয়ে শাদী করেছো? বলে না, বিয়ে শাদী হয়নি। বলে আমাদের এখানে একটা উত্তম ভালো একটি সুন্দর মেয়ে আছে, তুমি কি বিবাহ করতে চাও? বলে আপনারা যদি বলেন অবশ্যই চাই। মেয়েটার সাথে বিবাহ দেওয়া হলো। দেওয়ার পর ঘটনা অনেক বড়, সংক্ষেপে বলছি যেহেতু বক্তা চলে এসেছে, আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। এবার আপনাকে বলি, যখন আসার পর ইতিমধ্যে সঙ্গে সঙ্গে ওই অবস্থাতে, কোন অবস্থায়, তখন ওই যুবক যখন বাসর ঘরে গেছে, বাসর ঘরে যখন এক জায়গায় বসেছে, বসার পর যুবকটা কিন্তু দিনদার। বলুন তো যুবকটা কি? একটু কান দেন। যুবকটা দিনদার, পরহেজগার। এইবারে যুবক তখন ওই মেয়েটার মুখের দিকে না তাকিয়ে বারবার করে ওই গলার দিকে তাকায়। তখন সঙ্গে সঙ্গে মেয়েটা বলেন, হে যুবক, আমি শুনেছিলাম তুমি বলে অনেক দিনদার পরহেজগার, এখন দেখছি তুমি দিনদার না, তুমি দেখছি দুনিয়াদার। বলে না না না, তুমি আমাকে এই কথা বলতে পারো না। সঙ্গে সঙ্গে ওই যুবক বলছেন, মেয়ে তুমি বলো তো এই হার বা তোমার গলায় যে একটা মালা দেখতেছি, এটার ইতিহাস তুমি আমাকে একটু খুলে বলো, মনে হয় যেন এটা আমার খুব পরিচিত মনে হয়। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছেন, এর একটা ইতিহাস, লম্বা ইতিহাস আছে। এই ইতিহাসটা হলো, আমার আব্বা হজে গেছিল এই মালদ্বীপ থেকে, হজ করে আসার পর একটা মালা কিনেছিল, মালাটা হারিয়ে ফেলেছিল। একজন মক্কার যুবক ওই মালাটা খুঁজে পেয়েছিল। আমার আব্বা তাকে কিছু হাদিয়া দেওয়া চেয়েছিল, কিন্তু হাদিয়া গ্রহণ করেন নাই। তখন ওই মেয়েটা বলেন যে আমার আব্বা প্রতিদিন তাহাজ্জুদে দোয়া করত, হে মালিক আমার বাড়ি যদি মক্কায় হতো তো আমার মেয়েটাকে আমার ওই ছেলেটার সাথে বিবাহ দিয়ে দিতাম। তখন ওই যুবকটা ডুকরে কেঁদে উঠে বলছেন, হে মেয়ে তুমি চিন্তা করো না, আমি হলাম সেই যুবক, এই হাতটা আমি খুঁজে পেয়েছিলাম। ওই দিন ওই হাতটা গ্রহণ করেনি। আমার আল্লাহ বলেন, তুই পাপ ছেড়ে দিয়েছিস বান্দা, ওর জন্য হাত তো দিলাম, হারের যে মালিক তাকেও দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহকে ভয় করার দুনিয়াতে উপহার। কথা বুঝে আসতো ভাই? এইবার আখিরাতে উপকার। আরেকটা কথা বলে আলোচনার দিকে শেষ হয়ে যাব। নবীজির হাদিস আপনাকে একটু শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল, নাম কি বললাম? মুআয ইবনে জাবাল। নবীজি কিছু কিছু সাহাবাকে খুব ভালোবাসতেন, নবীজি গোপন কথা বলতেন। তার মধ্যে একজন সাহাবা ছিল মুআয ইবনে জাবাল। নবীজি একদিন মুআযকে ডেকে বলছেন, ইয়া মুআয। মুআয ইবনে জাবাল বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, আপনি বলুন। নবীজি আবার বললেন, ইয়া মুআয। নবীজি বললেন, হযরতে মুআয বিন জাবাল বলেন, আমি উপস্থিত আল্লাহ রাসূল, আপনি বলুন। মুআয বিন জাবাল বলেন, আল্লাহ রাসূল আপনি আমাকে বলেন। নবীজি বললেন, মুআয তুমি বাড়িতে যাও, বাড়ি যেয়ে তুমি সওয়ারিটা নিয়ে আসো, আর নিয়ে এসে তোমাকে ইয়েমেন যেতে হবে, তোমাকে ইয়েমেনের জন্য চলে যেতে হবে। মুআয বিন জাবাল বলেন, আল্লাহ রাসূলের কথাটা শুনে আমি বাড়ির দিকে চলে গেলাম। আমি গাঁটটি গুটি বেঁধে নিয়ে আমি ইয়েমেনের উদ্দেশ্যে নবীজির সামনে উপস্থিত হয়ে গেলাম। নবীজি আমার বললেন, মুআয বিন জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন, আচ্ছা বলেন তো আল্লাহ রাসূলকে সাহাবারা বেশি ভালোবাসতো না কম ভালোবাসতো? কি পরিমাণ ভালোবেসেছে বাবা। নবীজির হাদিস রাসূল বলেছেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সবকিছু চাইতে বেশি ভালোবাসতে হবে আমার রাসূলুল্লাহকে। সাহাবারা নবীজিকে তাই ভালোবাসতেন। একটি মা তার সন্তানকে, সন্তান তার মাকে যেমন দেখতে না পেলে কান্নাকাটি করত, ঠিক একই রকম করে একটা সাহাবা যদি নবীজিকে 1 মিনিট 1 সেকেন্ড না দেখতে পেত তো ওই রকম করে কান্নাকাটি করত। ঘরে খাবার নেই, নবীজির চেহারার দিকে তাকাতো। সাহাবারা বলতেন আমার নবীজির চেহারার দিকে তাকালে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সাহাবারা বলতেন আমি রাসূলুল্লাহর দিকে তাকালে আমাদের মনে প্রশান্তি তৈরি হতো। মুআজ বিন জাবালকে নবীজি আমার বললেন, ইয়া মুআজ তুমি ইয়ামেনে যাচ্ছ, যাও। ইয়ামেন থেকে ফিরে এসে আমি রাসূলকে আর তুমি দুনিয়াতে জিন্দা দেখতে পাবে না, আমি রাসূলকে আর দুনিয়াতে তুমি জিন্দা দেখতে পাবে না। আমার কবরের পাশ দিয়ে, আমার মসজিদে নববীর পাশ দিয়ে তোমাকে যেতে হবে। মুআজ বিন জাবাল বলেন এই কথা শুনে আমি রাসূলুল্লাহর দিকে তাকিয়ে ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলাম। মুআজ বিন জাবাল বলেন আমি এই কথা শুনে আমি নবীর দিকে তাকিয়ে ডুকরে ডুকরে যখন কান্না শুরু করে দিল, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া মুআজ তুমি এইরকম করে কান্না করিও না বাবা, তুমি এইরকম করে কাঁদিও না মুআজ। আমি তোমাকে বলে দিলাম তুমি পৃথিবীর জমিনে যতদিন জিন্দেগি যাপন করবে ইয়া মুআজ তুমি আল্লাহকে ভয় করে চলবে। তুমি যদি আল্লাহকে ভয় করে চলতে পারো তাহলে তোমার আর আমার একই সাথে আল্লাহর জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে ভয় করে চলবো তো নাকি ইনশাআল্লাহ? তাই নবীজির সাথে যদি কেউ জান্নাত থাকে